স্ট্রাকচার অ্যানালাইসিস টুর কোয়েশ্চেন প্যাটার্নটাকে একটু হইলাই। কোয়েশ্চেন হইল স্যারে কইছেন যে বিম প্লাস ফ্রেম ওখান থেকে দিবা তার ভালো লাগে যে ডিটারমাইন সাপোর্ট রিঅ্যাকশন by using force method. ফোর্স মেথড থেকে দিলে দুইটা থাকবো, এদিকে যে কোনো একটা দেওয়া লাগবে, সাইডটা তবে সাইডটা থেকে যে কোনো তিনটা, আর শুধু বিম থেকে আবার আরো দুইটা দিবা, যেটা লেখা হইবে শুধু ডিটারমাইন ডিফ্লেকশন or displacement at যে কোনো একটা বিমর যে কোনো একটা পয়েন্ট হইতে পারেন যে ডিফ্লেকশন অর ডিসপ্লেসমেন্টটা বার করবেন। এ পয়েন্ট হইতে পারে, বি পয়েন্ট হইতে পারে, সি, এরকম আর কি যে কোনো পয়েন্ট হইতে পারে। এটার মধ্যে থাকবে আরো দুইটা কোয়েশ্চেন, ওর টোটাল 60টা দেওয়া লাগবে, দুইটা তিনটা। এখন ফোর্স মেথডের ভিতরে আবার আছে ভার্চুয়াল ওয়ার্ক মেথড, একটা আছে ভার্চুয়াল ওয়ার্ক আছে। আর এই আদার যেটা হইল বিম ডিফ্লেকশন আর ডিসপ্লেসমেন্ট, এটা শুধু ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা ইউজ হয়। দুইটা আসলে কম্বিনেশন, তবে উপরে যেটা যে ফোর্স আর ভার্চুয়াল মেথড একটা লেখছি, এই জায়গাতে আমার ম্যাথটা লম্বা হইব, মানে দেখা যাইব এই ধরনের প্রশ্ন যখন রিয়াকশন বার করতাম যাইব, তখন আমার বার হওয়া লাগবো প্রথমে ডেল বি বার হওয়া লাগবো, তার বাদে এফ ডি বি বার করা লাগবো, এরপরে আমার বি ওইটা বার করতে হইব। এটা হইল প্রথম যে টাইপ সাপোর্ট রিয়াকশনের ক্ষেত্রে। এখন এফ ডেল বি এফ বি বি ওয়াই কি দেখতে আমরা একটু পরে দেখাই শিখব। আর দ্বিতীয় যে কোয়েশ্চেন প্যাটার্ন ডিফ্লেকশন আর ডিসপ্লেসমেন্ট, এটা অলরেডি একটা ডিটারমিনেট স্ট্রাকচার দেওয়া থাকবো। আবার উপরেরটা যেটা ফোর্স মেথড যে আমরা ইউজ করতাম রিঅ্যাকশন অনুযায়ী, এটা মূলত থাকবে 1 ডিগ্রি ইনডিটারমিনেট একটা স্ট্রাকচার থাকবে, 1 ডিগ্রি ইনডিটারমিনেট। আর বিম যদি হয় ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা অলরেডি ডিটারমিনেট কোনো একটা স্ট্রাকচার দেওয়া, বিম দেওয়া থাকবে, ডিটারমিনেট দেওয়া থাকবে, মানে এটা অলা কিছু দেওয়া থাকবে, যেমন একটা বিম, দিকে আছে পিন আর দিকে একটা রুলার আছে। পিনও কত আছে, পিনও দুইটা ডিরেকশন দেয়, আর রুলারও একটা, তাহলে 2 এর 1 3, ইকুইলিব্রিয়াম ইকুয়েশনও আমরা 3 সমান 0, তার মানে এটা হইলো আমার ডিটারমিনেন্ট। এখন থাকতে পারে বলা যে অন্য একটা এরিয়াল দেওয়া আছে, অন্য একটা আবার লোড দেওয়া আছে পি। এখন যে কোনো পয়েন্ট, এটা হইতে পারে সি একটা পয়েন্ট হইতে পারে, অথবা বি পয়েন্ট, অথবা এনে যদি একটা পয়েন্ট এ পয়েন্ট, যে কোনো পয়েন্টও হইতে পারে। আমার ডিসপ্লেসমেন্টটা কত হইবে বার করার লাগে, তখন আমরা ওই লোকের টাইপ 2 নাম্বার হচ্ছে একটা কোয়েশ্চেন। একটা টাইপ 1 কোয়েশ্চেনের মধ্যে যে প্রবলেমগুলো থাকতে পারে, একটা রইল যে একটা বিম থাকতে পারে ওরকম, দিলাম আমি পিন, একটা রুলার দিলাম, একটা রুলার দিলাম, এইটার তো দুইটা রিঅ্যাকশন দেয় পিনে, আর রুলারে দেয় একটা। এলিনো কত, এলিনো 2 এফ 3 আর একটা সাইড, তাহলে 4 রিঅ্যাকশনস, আননোন রিঅ্যাকশনস। আর আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হলো 3টা সমান সমান হলো 1, হলো 1 ডিগ্রি ইনডিটারমিনেট। 1 ডিগ্রি ইনডিটারমিনেট হইলে আমার তো সলভ করতে গেলে তখন গিয়ে আমি যে মেথডটা ফলো করলাম, তখন একটা ফোর্স মেথডে যাইব। তো ও টাইপের মেথডগুলো একটু লম্বা প্রসেস হইব। আর উপরে যে একটা ও যে একটা টাইপ 2,
এগুলো বেশি একটা লম্বা না, এগুলো আছে মোটামুটি একটা পর্যায়ে গিয়ে ছোট হয়ে যায়। তো আবারও কইয়া দিই টাইপ টুর মধ্যে, আচ্ছা আমি নিচে আবার লিখিয়ে দিই যে টাইপ ওয়ান by using force method যদি হওয়া থাকে, by using force method determine reactions, reactions মানে হইলো এগুলো আমার ফোর্স মেথড দিয়ে বার করতে হইব। প্রবলেম যদি একটা হয় তাহলে আমারও আবারও এখানে যে জিনিসগুলো বার করা লাগবে আলটিমেটলি ডেল বি বার করা লাগবো, এফ বি বি বার করা লাগবো, আর আলটিমেটলি লাস্টে বি ওয়াইটা বার করতে হইব। আর যদি টাইপ টু যেটা, টাইপ টু এর মধ্যে বার করা লাগবো কিতা আমার ডিটারমিনেট একটা কোনো কিছু স্ট্রাকচার দেওয়া থাকবে, এটা ডিটারমিনেট, এটাতে আমি শুধু ডেল বিটা বার করতাম, ডিফ্লেকশনটা কত ওগুলো বার করতাম বাই ইউজিং ভার্চুয়াল মেথড, ভার্চুয়াল ওয়ার্ক মেথড।